হ্যালো বন্ধুগণ। তো আমি আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা মেনলি কুকিং ব্লগ হবে একটা, তার সাথে দুপুরে যে খাবারটা সেটাও শো করব। তো আজকে আমরা দুপুরে রানবো, মানে আমার মা রানবে আর কি, ভুনা খিচুড়ি দিয়ে মাংস। তো সে প্রথমে মাংসগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে দেন সেগুলো গরম তেলের উপর দিয়ে দিল এবং কিছুক্ষণ ভেজে নিল। তার সাথে এখানে পেঁয়াজ আদা রসুনের যে ম্যারিনেটটা আছে সেটাও দিয়ে দিল এবং মাঝখান দিয়ে আমাদের কুকুর মহাশয় আসছিল, ভিডিও করা দেখে দৌড় দিয়ে দিছে। তার সাথে কিছু মশলা দিয়ে দিছে, মানে মুরগির মাংসের সাথে, এবং এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করতে কিছুক্ষণ সময় এটা নাড়াচাড়া দিল। তো নাড়াচাড়া দেওয়ানোর পর একটা মাংসের পিস আবার চিপা দেওয়া পেরে গেছে, যাই হোক ওটা তোলা লাগবো না। তো এখন এখানে জল দিয়ে কষানোর জন্য ঢাইকে দেওয়া হলো। আর এদিক দিয়ে দেখেন ফুলকপির বড়া হবে, তো সেজন্য ফুলকপিগুলোকে আগে ভালো করে সিদ্ধ করে নিতেছে গরম জলে। আর এদিক দিয়ে মাংস কষানো প্রায় শেষ, দেখতেই পারতেছেন যে কালার আইসা পড়ছে এবং দেখতেও খুবই ভাল লাগতেছে। আর এখন এটার উপর দিয়ে আই হোপ চাল দিয়ে দিবে। তো ঠিক আছে, এটার উপর দিয়ে চাল এবং মানে খিচুড়ি যে চাল ডাল আছে সেটা দিয়ে দিছে এবং এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিল। তো এখানে আমি একটু স্পিডটা বাড়াই দিছি, কারণ যদি স্পিডটা না বাড়াই তাহলে ভিডিওটা প্রায় বহুত লং হয়ে যায়। যাই হোক, এখন নাড়াচাড়া দেওয়া শেষ, তারপর জল দিয়ে এখন এটাকে একটু ঢেকে নিব, কারণ এটাকে তো ভালোভাবে সিদ্ধ হইতে লাগবো। তো পরিমাণ মতো এখানে জল দিয়ে নিল আমার মা। তারপর এটাকে একটু নাড়াচাড়া করলো যাতে সবগুলো মশলা একে অপরের সাথে মিক্সড খেয়ে যায়। তারপর এখানে একটু তেল দিয়ে দিছে, এখানে যা দেখতেছি সরিষার তেল দিয়ে দিছে। বোতলটা দেখে আবার অন্য কিছু মনে করেন না, অ্যাকচুয়ালি এই বোতলের মধ্যে সরিষার তেল রাখা হয়, তো সেই জন্য আর কি অন্য কিছু মনে করেন না। আর এদিক দিয়ে আমাদের কফি যেটা সিদ্ধ করতে দিছিলাম সেটা কমপ্লিট, এবং কফির জন্য যে বেসনের মিক্সচারটা সেটা রেডি করতেছে আমার মা। এবং দেখতেই পারতেছেন যে মিক্সচার প্রায় রেডি হয়ে আসছে। মিক্সচার রেডি হওয়ার পর সেগুলোকে আবার যে সিদ্ধ কফিগুলো আছে সেগুলো এই মিক্সচারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর তেলে ছেড়ে দিছে দেখেন। এখন আমাদের কফিও প্রায় রেডি হয়ে গেছে মানে আমাদের দুপুরে খাবার রেডি রেডি। যাই হোক, আর এদিক দিয়ে যে ঢাকনাটা দিয়ে রাখছিল ভুনা খিচুড়ির জন্য, সেখানে দেখতেই পারতেছেন যে আমাদের ভুনা খিচুড়িও রেডি। দেখতে পাচ্ছেন কী লেভেলের ঝুরঝুরা হয়েছে এবং দেখতেও খুবই সুস্বাদু ছিল এবং খেতেও খুবই ভালো লাগছিল আমার কাছে, একটু পরে দেখতে পারবেন। এবং এগুলোকে খুব সুন্দরভাবে সাবধানতার সাথে নাড়িয়ে নিতেছে যাতে কোনো কিছুর বাইরে না পড়ে। আর তারপরেই এখানে আমাদের কফি ভাজাও শেষ হয়ে গেছে মানে দেখতেই পাচ্ছেন কফি ভাজা। শীতের সময় যদি কফির ভাজা না হয় তাহলে আবার খাবার চলে না আমার, মানে আমাদের ঘরে আর কি কফির বড়াটা মেনলি অনেকেই সবাই পছন্দ করে, আমার মাও পছন্দ করে। তো শীতের সময় তো মেনলি এটাই হবে। আর কফির বড়াও ভাজা শেষ এবং আমাদের রান্নাও প্রায় শেষ। আর এখানে এখন আমাদের খাবার পরিবেশন করা হবে। দেখতে পাচ্ছেন কী লেভেলের দেখতে লাগতেছে এটা খেতে, এবং আমাকে আমার মা পুরো সেই লেভেলের একদম বাইরা দিছে খাবারটা আমাকে দিছে। দেখেন দেখতে কী লেভেলের সুস্বাদু লাগতেছে, আমার তো মুখে এখনই জল আইসা পড়তেছে। ভয়েস দিতেছি আর মুখে এখনও জল আসতেছে, এই সাবার কোন সময় খামো। যাই হোক, সন্ধ্যাবেলা একটু টুকুর করে খেতে লাগবো। এবং সর্বপ্রথমেই যে গরম খিচুড়ি এতই গরম যে হাত দিয়ে ধরতে পারতেছি না। তারপরে খিচুড়িটাকে কোনোভাবে নিয়ে মুখে দিয়ে দেখলাম সেই লেভেলের টেস্ট হয়েছে, মানে কড়া কড়া একদম কোনো আগুন আগুন, তো সেই লেভেলে একটা আগুন ফিল হয়েছে। তার সাথে মাংসও ছিল, তো মাংস কামড় দিলাম, মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং সেটার ভিতরে যে মশলাগুলো আছে সেগুলো খেতে মানে ভালোভাবে ম্যারিনেট হয়েছে, তো খেতে ভালো লাগতেছে। দেন কফির বড়া দিয়ে টেস্ট করলাম, ভালোই লাগছে, কফির বড়াটা ক্রিস্পি। তো দেখতে পাচ্ছেন আঙুল চেটে চেটে খেলাম। তারপরে এসে বসে রান কে না পছন্দ করে, যাই হোক রানের পিসটা মুখে দিলাম, তার সাথে একটু চাটনিও নিয়ে নিলাম এবং খেতে একদম জোশ ছিল, খাইতে পুরা আগুন আসছিল, খাইয়া খুব মজা পেয়েছি। আর দেন লেগে একটু মাংস নিছি। যাই হোক, দেখ খাবার করেন না, লগে একটু আলু, পুরো জমে ক্ষীর ক্ষীর হয়ে গেছে খাবারটা। আমার কাছে মেনলি ভুনা খিচুড়ি দিয়ে যে মাংস রান্নাটা সেটা খুবই ভালো লাগছে এবং এতই ভালো লাগছে যে দেখেন আরও নিতেছি। আজকের জন্য এইটুকুই, আর নয়। তো দেখা হবে পরবর্তী ব্লগে। আশা করি আপনাদের এই ব্লগটা খুবই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করে আমার সাথে থাকুন। আজকের জন্য এইটুকুই, সকলকে ধন্যবাদ, বাই।